হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে চলো আজকে চলে এসো আমরা নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। আজকে আমরা ইংলিশ ভার্সনে এই চ্যাপ্টারটা তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা সবাই চলে এসো আজকের আমাদের এই স্পেশাল ক্লাস, যেটা নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। আজকে অবশ্য আমি এই চ্যাপ্টারটা তোমাদের জন্য পার্ট 1-এ পড়াবো, মানে দুটো পার্টে পড়াবো, পার্ট 1 আর পার্ট 2। তাহলে আজকে তোমাদের জন্য যেটা পড়াতে চলেছি সেটা হচ্ছে তোমাদের পার্ট 1। তাহলে আজকে আমাদের কোন পার্টটা পড়াবো? আজকে আমাদের পার্ট 1 পার্টটা, রাইট? তাহলে আজকে আমরা ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য যেটা পড়াতে চলেছি সেটা হচ্ছে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। দেখো, in a human body the different type of control and coordination system is there. That is very important. Otherwise we do not coordinate in the different organs activities, right? For the reason we have the two type of control and coordination system. Number 1, endocrine system, and number 2, neural system. But what is the difference between neural controller act very fast? On the other hand, endocrine system or the chemical coordination system, they act very slowly, right? But the neural control system, their action is coordinated by the action of a specialized cell that is called the neuron. I think you already know the structure of the neuron, right? So in that particular chapter we discuss about the neural system and the nervous system. চলো তাহলে আমরা 1 by 1 এগুলোকে একটু নিয়ে ডিসকাস করব। নেক্সট আমরা একটুখানি চলে আসি আমাদের পার্টস এর মধ্যে। সেটা হচ্ছে, দেখো এই যে নার্ভাস সিস্টেম, যেটা আমি বলছি নার্ভাস সিস্টেম, এই যে নার্ভাস সিস্টেম আলটিমেটলি কিসে হেল্প করে? কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনে হেল্প করে। হোয়াট টাইপ অফ কোঅর্ডিনেশন? দিস ইজ হেল্প টু বডি অ্যাক্টিভিটিজ এন্ড কন্ডাক্ট অর ইন্টিগ্রেটস দ্য ইনফরমেশন এন্ড দ্য রেসপন্স টু স্টিমুলাস. Stimulus means that is some external agent, right? You can hear my sound. That time it is the stimulus, and it is response in your brain at that particular type of action are happening by the help of this nervous system. নার্ভাস সিস্টেমের মধ্যে কোন কোন পার্টস গুলো আছে? দেখো আমরা পিকচারের মধ্যে দেখতে পাচ্ছি ব্রেন আছে, আর কি আর আছে আমাদের স্পাইনাল কর্ড আছে। এই ব্রেন এন্ড স্পাইনাল কর্ড কিন্তু মেন পার্ট, সো ইট ইজ বিলংস টু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটা ছাড়া আছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ নার্ভস গুলো আলটিমেটলি করে কোঅর্ডিনেট করে ব্রেন, স্পাইনাল কর্ডস এন্ড देयर ফাংশনস গুলো। ক্লিয়ার হলো তো? তাহলে ব্রেন, স্পাইনাল কর্ড এন্ড দ্য নার্ভস ইজ দ্য মেন পার্ট অফ আ নার্ভাস সিস্টেম। বাট দেখো, এভরি সিস্টেম তার আন্ডারে একটা স্পেশালাইজ সেল থাকে। যেমন আমরা কিডনিতে পড়েছিলাম, কিডনি যদি স্ট্রাকচারটা আমরা এক্সক্রিটরি সিস্টেম পড়াতে গিয়ে বলেছিলাম দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য কিডনি কি হবে সেটা একটু চ্যাট অপশনে লেখো দেখি, একটুখানি চ্যাট অপশনে লিখে ভালো দেখি কি হয়। একটু চ্যাট অপশনে একটু লিখলে ভালো হয়, দেখি তোমরা একটুখানি লেখো কারা কারা ক্লাসে আছো সেটা আমি বুঝতে পারি। একটুখানি সবাই পার্টিসিপেট করো। তাহলে নিউরাল কন্ট্রোল কোঅর্ডিনেশন পড়তে গিয়ে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ডিসকাস করছি, যেটা হচ্ছে সেল। বাট আমি তার আগে তোমাদের একটা কোশ্চেন আস্ক করেছি। কি কোশ্চেন আস্ক করেছি? দা সেল হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দা কিডনি। আমরা একটু কিডনির সেলটা নিয়ে কথা বলি, দেখি তোমাদের কিরকম কার কি মনে আছে। দেখি তোমরা কে কিরকম চ্যাট অপশনে লিখছো, রাইট? তোমরা একটু চ্যাট অপশনে সবাই লেখো। তাহলে আলটিমেটলি তোমরা জানো, আই থিঙ্ক তোমরা সবাই জানো, দ্যাট ইজ দ্য নেফ্রন। সেটা হচ্ছে কার স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট? সেটা হচ্ছে কিডনির। বাট ইন দ্য কেস অফ আওয়ার নার্ভাস সিস্টেম, এই নার্ভাস সিস্টেমের জন্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল অর স্পেশালাইজ সেলটার নাম কি? দিস ওয়ান ইজ দ্য নিউরন। এই নিউরন কিন্তু তোমাদের আজকে ডিসকাস করব আমি তার স্ট্রাকচার ডিটেলসে। ক্লিয়ার? তাহলে চলো আজকে আমি তোমাদের জন্য ডিসকাস করতে চলেছি তার ইম্পর্টেন্ট পার্ট। দেখে নাও, আর তোমাদের আমি যখন যেটা রেসপন্স করতে বলবো সেটা প্লিজ একটু রেসপন্স করতে হবে, রাইট? এটা লাইভ ক্লাস, সেটা কিন্তু কোনো ভিডিও নয় কিন্তু, রাইট? সেজন্য সেইভাবে পার্টিসিপেট করবে। তাহলে এই দেখো, আমি তোমাদের এবার যদি বলি নিউরন অর নার্ভ সেলস, তার স্ট্রাকচারটা আমি তোমাকে একটুখানি দেখাচ্ছি এখন। তাহলে হোয়াট ইজ দ্য নিউরন?
তুমি নিউরন বললে কি বলবে? নিউরন ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দ্য নার্ভাস সিস্টেম। এই যে তুমি লটস অফ নিউরন দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ লটস অফ নিউরন স্ট্রাকচার, বাট এই নিউরনের একটা পার্টিকুলারলি বলতে পারো স্ট্রাকচারাল পার্ট আছে, থ্রি মেন পার্টস আছে। একটা হচ্ছে তোমার সেল বডি, আর একটা হচ্ছে ডেনড্রন, আর একটা হচ্ছে অ্যাক্সন। তোমরা অলরেডি জানো হুইচ ওয়ান ইজ দ্য ডেনড্রন এন্ড হুইচ ওয়ান ইজ দ্য অ্যাকশন, কিন্তু আমি এখন তোমাদের আবার একটু ডিটেলসে একটু পড়াবো। চলো দেখো, প্রথমে আমি তাহলে একটু ডিসকাস করি স্ট্রাকচার অফ দ্য নিউরন অর দ্য নার্ভ সেল। আমি তোমাকে কিছু হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্কের কোশ্চেন গুলো, সেগুলো একটা সাজেশনও বটে ফর ক্লাস 11 ডাব্লিউবি বোর্ড, সিবিএসই বোর্ড এবং আইএসসি বোর্ডের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, রাইট? তো স্ট্রাকচার অফ দ্য নিউরন, নাম্বার 1 দ্যাট ইজ দ্য সেল বডি। তুমি এই স্ট্রাকচারটা ভালো করে অবজার্ভ করো। এদের মধ্যে তুমি দেখো এই পার্টটা দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? সেল বডি দেখতে পাচ্ছ। What is the another name of the cell body? That is the cyton. Cyton or cell body, it is the most important part of the neuron. If you go inside the cyton or the cell body, so what type of different structural parts are present in that particular region? In the cyton or cell body, they contain the cytoplasm and some cell organelles. And a special granular bodies are present in the cyton of the neuron. It is called the nasal granules. দেখতে পাচ্ছ এই যে গ্র্যানিউলস লাইক স্ট্রাকচার প্রেজেন্ট আছে সাইটনের মধ্যে। এটা কিন্তু ভেরি স্পেশালাইজড অর স্পেশাল ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য নিউরন। ক্লিয়ার? তাহলে আমি আরো স্ট্রাকচারাল পার্ট তোমাকে দেখাবো। দেখো এর মধ্যে তুমি দেখতে পাচ্ছ সেল বডি, এই পার্টটাকে তুমি ডেনড্রাইটস দেখতে পাচ্ছ, আর এই পার্টটাকে তুমি অ্যাকশন দেখতে পাচ্ছ। দিস ইজ দ্য থ্রি ইম্পর্টেন্ট পার্ট। এটা তোমরা জানো ছোটবেলা থেকে, জানো তো? এটা সবাই জানো আই থিঙ্ক। নেক্সট দেখো, এবার আমি তোমাকে ডেনড্রনের কথা বলবো। ডেনড্রন কোন স্ট্রাকচারটা দেখছো? ডেনড্রন এই যে স্ট্রাকচারটা দেখছো, দিস ইজ এ শর্ট ফাইবারস which is projected out of the cell body. দেখো এই যে সেল বডিজ থেকে তো এগুলো সব প্রজেক্টেড আউট হয়েছে না? দিস ইজ দ্য ডেনড্রন। এর যে ব্রাঞ্চ গুলো আছে, সাব ব্রাঞ্চ গুলো, দিস ওয়ান আর কল দ্য ডেনড্রাইটস। তাহলে ডেনড্রন আর ডেনড্রাইটস এর মধ্যে একটা স্মল ডিফারেন্স আছে, সেটা বুঝতে পারলে তো? এই ডেনড্রাইটস গুলো কি করে? মেইনলি তোমার ট্রান্সমিট করে ইম্পালসকে টুয়ার্ডস দ্য সেল। কেমন ভাবে? ও কোনো একটা নার্ভ ইম্পালসকে এইভাবে ইনটেক করে। দেখো এইভাবে ইনটেক করে, সেটা কোথায় সেন্ড করে দেয়? সেটা কোথায় সেন্ড করছে? টুয়ার্ডস দ্য সেল বডি। এটা ডেনড্রনের ইম্পর্টেন্ট ফাংশন। তাহলে সেল বডি, ডেনড্রন, এগুলো সম্পর্কে একটু আইডিয়া আমার ক্লাস লেভেলে রাখতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এটা সবাই মাথায় রাখো একটু। নেক্সট দেখো, এবার আমি তোমাকে যেটা পড়াতে চলেছি সেটা কিন্তু অ্যাকশনের পার্ট। অ্যাকশন আলটিমেটলি লং ফাইবার স্ট্রাকচার। তুমি তো স্ট্রাকচারের মধ্যে দেখতেই পাচ্ছ, দেখো কতটা লং একটা ফাইবার স্ট্রাকচার। লং ফাইবার, লং 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 ফাইবার স্ট্রাকচার। দিস ইজ দ্য অ্যাকশন which transmit the impulse। কোথা থেকে কোথায়? ট্রান্সমিট করে ইম্পালসকে অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি। মানে সেল বডি থেকে ইম্পালসকে এইভাবে ট্রান্সমিট করতে হেল্প করে। একদম এন্ড রিজিয়নে তুমি কিছু ব্রাঞ্চিং পার্ট দেখবে, ইজ কল্ড দ্য অ্যাক্সোনাইট। কি বলবো আমরা? অ্যাক্সোনাইট। দেখো এই যে পার্টিকুলার কিছু পজিশন তুমি দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য অ্যাক্সোনাইট। এই যে অ্যাক্সোনাইট যে ব্রাঞ্চিং পয়েন্ট, তার এন্ডে একটা বাল্ব লাইক স্ট্রাকচার আছে। বাল্ব লাইক স্ট্রাকচার কি সেটা? কল্ড দ্য সাইন্যাপটিক নব। কি বলছি আমি? সাইন্যাপটিক নব। কোথায় দেখতে পাচ্ছ পিকচারটার মধ্যে? দেখো এই হচ্ছে সাইন্যাপটিক নব স্ট্রাকচার। দেখতে পাচ্ছ সাইন্যাপটিক নব স্ট্রাকচার? দিস ইজ প্রেজেন্ট ইন দ্য এন্ড অফ দ্য অ্যাক্সোনাইট। ক্লিয়ার হলো তো জায়গাটা? তাহলে আমরা এই যে তোমাকে নিউরনের স্ট্রাকচার বলছি, তার মধ্যে তাহলে আমরা কোন কোন পার্টস দেখলাম? সেল বডি দেখলাম, ডেনড্রাইটস দেখলাম, আর ডেনড্রন দেখলাম, এন্ড দ্য অ্যাকশন দেখলাম। দেখলাম তো? ওকে, ভেরি গুড। চলো এবার আমি তোমাকে দেখাই, সেটা হচ্ছে, তাহলে এখান থেকে আমি প্রথম হোমওয়ার্কের একটা কোশ্চেন দিয়ে দিই আগের পার্টস যতখানি পড়ালাম তার উপর। কি সেটা দেবো হোমওয়ার্কটা?
হোমওয়ার্কটা হচ্ছে এইটাই হোমওয়ার্ক, যেটা এক্সপ্লেন দ্য স্ট্রাকচার অফ নিউরন। এক্সপ্লেন দ্য স্ট্রাকচার অফ দ্য নিউরন, ইট ইজ দ্য মোস্ট ইজি কোশ্চেন, ইউ নো, রাইট? বাট এটা তোমার হোমওয়ার্কের একটা ফার্স্ট কোশ্চেন থাকলো, কিন্তু এই কোশ্চেনটা যখন অ্যান্সার লিখবে তখন কিন্তু উইথ পিকচার, রাইট? এটা মাথায় রাখবে সবাই, উইথ পিকচার কিন্তু করতে হবে, এটা নাহলে কিন্তু হবে না, বুঝলে? এই হচ্ছে স্ট্রাকচার অফ দ্য নিউরন, ভেরি ইন্টারেস্টিং। নেক্সট আমরা দেখো, নেক্সট যাই আমরা, নেক্সট আমরা ডিসকাস করব টাইপস অফ নিউরন। In our nervous system, the different kinds of neuron is there. They have also the different function. We are classify the neuron into the different aspect, but at first we are classify according to their structure. According to their structure, neuron are the three types: multipolar neuron, bipolar neuron, and the unipolar neuron. তোমরা দেখবে তোমাদের যখন ছোটবেলায় তোমরা নিউরনের স্ট্রাকচার পড়তে, তখন কোন নিউরন পড়তে? একটু কমেন্ট সেকশনে লিখবে, আমাকে লাইভ চ্যাটে লেখো বা কমেন্ট সেকশনে লিখবে যারা পরে দেখবে এই ক্লাসটা। তোমরা ছোটবেলায় যে ক্লাসে যে তোমার নিউরনের স্ট্রাকচার ড্র করতে, সেটা হোয়াট টাইপ অফ নিউরন? মাল্টিপোলার, বাইপোলার না ইউনিপোলার? তোমরা কিন্তু দেখো যেটা তোমরা সবাই রেসপন্স করবে, রাইট? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাল্টিপোলার নিউরন তোমরা কিন্তু ড্র করতে। মাল্টিপোলার নিউরন মিন্স কি? এখানে দেখো একটা সিঙ্গেল অ্যাকশন আছে, তার সঙ্গে তুমি কি দেখতে পাচ্ছ? টু অর মোর ডেনড্রাইটস দেখতে পাচ্ছ। ইচ ওয়ান ইজ কল্ড দ্য মাল্টিপোলার নিউরন। হোয়ার ইট ইজ প্রেজেন্ট? অপূর্বা, ভেরি গুড, অপূর্বা অ্যান্সার দিয়েছে মাল্টিপোলার, ভেরি গুড, রাইট? তো it is present in your cerebral cortex region. This is the multipolar neuron. Bipolar neuron হলে কি হবে? দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ one axon and one dendron is there, not much more dendron is there. Bipolar neurons is present in the retina of the eye. এখান থেকে তোমার কেমন কোশ্চেন আসতে পারে? কোশ্চেনটা হতে পারে এইভাবে, রাইট দ্য ডিফারেন্স বিটুইন দ্য মাল্টিপোলার নিউরন অ্যান্ড দ্য বাইপোলার নিউরন। তখন তোমাকে এই দুটো পয়েন্ট লিখবে, এটা 1 মার্কসের একটা কোশ্চেন আমি হোমওয়ার্কের জন্য দিয়ে দিলাম। রাইট দ্য ডিফারেন্স বিটুইন দ্য মাল্টিপোলার নিউরন অ্যান্ড দ্য বাইপোলার নিউরন। Another important type of neuron also be there in the embryonic stage only, not in the adult bodies. This is the unipolar neuron. Uni means the single. That means in here no dendrons, only one axon are present. So it is called the unipolar neuron and it is present in the embryonic stage. তাহলে এখান থেকে আমাদের একটা কোশ্চেন আমরা বুঝতেই পারি যে embryonic stage what type of neuron is there? The unipolar neuron. দেখা গেল তো ব্যাপারটা। তাহলে এখান থেকে হোমওয়ার্কের কোশ্চেনটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মাল্টিপোলার অ্যান্ড দ্য বাইপোলার নিউরন? সবাই ভালো করে মাথায় রাখবে। নেক্সট দেখো তোমাদের জন্য যে পার্টটা আমি করাতে চলেছি সেটা হচ্ছে আবার একটা ডিফারেন্স, বাট ডিফারেন্সটা কার ওপর? ডিফারেন্সটা হচ্ছে টাইপস অফ অ্যাকশনের ওপর। আমরা এখন ক্লাসিফাই করব নিউরনস। কি সেটা? One is the myelinated axon, another one is the non-myelinated axon. কোশ্চেনটা ঘুরিয়েও দেওয়া যেতে পারে, myelinated neuron and the non-myelinated neuron. But what is the difference between? দেখো নাম থেকে তুমি কিছু জিনিস বুঝতে পারছো। myelinated, that means এই যে তুমি স্ট্রাকচার দেখো, এই যে তুমি অ্যাকশনের স্ট্রাকচারটা ভালো করে অবজার্ভ করো, তুমি ওর মধ্যে কি দেখতে পাবে? ওর মধ্যে তুমি দেখতে পাবে একটা মাইলিন সিড দেখতে পাবে। মাইলিন সিড কোথায় প্রেজেন্ট আছে? অ্যারাউন্ড দ্য অ্যাক্সন প্রেজেন্ট আছে, রাইট? সো ইট ইজ দ্য মাইলিনেটেড। এই যে আমাদের পার্টিকুলার কিছু স্কোয়ান সেলস দেখতে পাচ্ছ, এই যে এগুলোকে বলে স্কোয়ান সেলস। এই কোয়ান সেলস গুলোর উপরই মাইলিনেটেড সেট গুলো এরকম কভার করে দেয়। In where? In the myelinated neuron or the myelinated axon. On the other hand, you know, in the non-myelinated axon,
one cell are present but no myelin sheath, so it is called non-myelinated axon. Myelinated axon or myelinated neuron, where it is present in your body? Myelinated axon are present in the spinal and the cranial nerves. On the other hand, the non-myelinated axon, they are present in the gray color area. This is called the gray matter. So gray matter region is content commonly non-myelinated axon. Clear to? আর হোয়াইট ম্যাটার রিজিয়ন গুলো সেগুলো জেনারেলি কি কন্টেন্ট করে? মাইলিনেটেড অ্যাক্সন কন্টেন্ট করে। এইখানটা মেনশন করবে। এই যে দেখো, যেহেতু মাইলিনেটেড মাইলিন সিট আছে, তো নোডস অফ র্যানভিয়ার এখানে প্রেজেন্ট আছে। অন দ্য আদার হ্যান্ড নন মাইলিনেটেড অ্যাক্সন বা নন মাইলিনেটেড নিউরন, নোডস অফ র্যানভিয়ার আর এখানে কি হবে? হবে অ্যাবসেন্ট, হবে অ্যাবসেন্ট। কার ক্ষেত্রে? নন মাইলিনেটেড ক্ষেত্রে। বাট এখানে তো মাইলিন সিটই নেই না, তার মধ্যে গ্যাপ আসবে কি করে? এখানটা একটু ক্লিয়ার মাথায় রাখতে পারলে তো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা জিনিস দেখো, নন মাইলিনেটেড অ্যাকশন অটোনোমাস অর সোমাটিক যে নিউরাল সিস্টেম আছে না, সেখানে তুমি কিন্তু কিছু নন মাইলিনেটেড অ্যাকশন দেখতে পাবে। অটোনোমাস অর সোমাটিক নিউরাল সিস্টেম। ক্লিয়ার হলো জিনিসটা? নার্ভ ইম্পালস কিন্তু ট্রান্সমিট হয় ফাস্ট রেটে। আন্ডারে মাইলিনেটেড না নন মাইলিনেটেড? নার্ভ ইম্পালসটা মাইলিনেটেড অ্যাকশনের থ্রু দিয়ে কিন্তু নার্ভ ইম্পালস ভেরি ফাস্ট ট্রান্সফার, মাথায় রাখবে। নেক্সট দেখো, দেখো ছবিটার মধ্যে ভালো করে দেখে নাও। এবার আমি চলে আসি আমাদের নেক্সট পার্ট, দ্যাট ইজ দ্য মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, জেনারেশন অ্যান্ড কন্ডাকশন অফ দ্য নার্ভ ইম্পালস। তাহলে এখান থেকে হোমওয়ার্কের সেকেন্ড কোশ্চেন আর একটা করে নিলে তো, কি করলে? রাইট দ্য ডিফারেন্স বিটুইন মাইলিনেটেড অ্যান্ড নন মাইলিনেটেড নিউরনস। এই ডিফারেন্সটা ভালোভাবে নোট করেছো তো? এটা কিন্তু আমি হোমওয়ার্কের একটা কোশ্চেন দিলাম আর একটা সাজেশনের কোশ্চেনও বটে। তাহলে এবার আমি তোমাদের জন্য যেটা ডিসকাস করব সেটা হচ্ছে জেনারেশন অ্যান্ড কন্ডাকশন অফ দ্য নার্ভ ইম্পালস। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। ক্লিয়ার? চলো আমি একটু তোমাকে এই জিনিসটা বোঝাই। তুমি কি দেখতে পাচ্ছ এখানে? দেখো, জেনারেশন অ্যান্ড কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস, কোন একটা ইম্পালস কিভাবে ট্রান্সমিট হয় টু দা নিউরন, তার প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যালি কিন্তু ট্রান্সমিট হয়। এটা তোমাকে ফার্স্ট মেনশন করতে হবে। অনলি কেমিক্যালি নয়, ইলেকট্রোকেমিক্যালি ট্রান্সমিট হয়। বোঝা গেল ব্যাপারটা? আর ইট কনসিস্ট অফ 3 স্টেপ। কি কি স্টেপ? যদি আমি তোমাকে এক্সপ্লেন করতে বলি, এক্সপ্লেন দ্য ট্রান্সমিশন অফ দ্য ইম্পালস, তখন তোমাকে এই 3টে স্টেপ বলতে হবে। ফার্স্ট স্টেপটা হচ্ছে মেইনটেনেন্স অফ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, আর একটা হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল, আর একটা হচ্ছে প্রোপাগেশন অফ অ্যাকশন পোটেনশিয়াল। দেখো, নিউরন গুলো নরমালি কোন স্টেজে আছে? তারা রেস্ট কন্ডিশনে আছে। তখন আমি তোমাকে এখানে চিমটি কেটে দিলাম, মানে আমি তোমাকে একটা স্টিমুলাস দিলাম, মানে এখানে একটা অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট হলো। আর তারপর কি হলো? ওই অ্যাকশন পোটেনশিয়ালটা আস্তে আস্তে তোমার এই নিউরনসের থ্রু দিয়ে তোমার কোথায় গেল? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গেল। মানে তারা প্রোপাগেট হলো। বাট হাউ দে আর প্রোপাগেট, এই ব্যাপারটা এখন তোমাকে আমি বোঝাবো। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে, তোমাকে খুব ভালো করে বুঝতে হবে এই টপিকটা। তোমাকে এই ডায়াগ্রামটাও দিতে হবে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমি প্রথম তোমাকে বোঝাই মেইনটেনেন্স অফ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। নর্মাল স্টেজ একটা অ্যাকশন কিভাবে তার রেস্টিং পোটেনশিয়ালটা মেইনটেইন করে, সেটা আমি তোমাকে একটু বোঝাই। দেখো, নিউরাল মেমব্রেন কন্টেন দ্য ভেরিয়াস সিলেক্টেবল পারমিয়েবল আয়ন চ্যানেল। আমি যে এই যে তোমাকে পিকচারটা দেখানো হয়েছে, তুমি দেখতে পাচ্ছ এখানে, আমি একটা অ্যাক্সনের মেমব্রেনের কথা বলছি। অ্যাক্সনের মেমব্রেন মানে একটা, ধরে নাও এরকম একটা পার্ট, তো এটা আলটিমেটলি একটা সেল মেমব্রেনই তো থাকবে। এটা তো অ্যানিমাল সেল না, এটা একটা তো স্পেশাল সেল, আর তো কিছু নয়। এটা মাথায় পরিষ্কার আগে ঢুকে দেখো, ইন রেস্টিং কন্ডিশনে নিউরনটা
কি রকম কন্ডিশন? Axonal যে membrane is more permeable to K plus ion and nearly impermeable to Na plus ion. এই কথাটা তোমার খাতায় মেনশন করো। একটা রেস্টিং কন্ডিশনে একটা অ্যাক্সনের মেমব্রেন মোর পারমিয়েবল টু K প্লাস আয়ন, মানে ওর থ্রু দিয়ে K প্লাস আয়ন মুভ করতে পারে, বাট Na প্লাস আয়ন মুভ করতে পারে না, নিয়ারলি ইমপারমিয়েবল। আরো একটা জিনিস মাথায় রাখো, এই যে টাইমে the membrane impermeable to negative charge protein in exoplasm, নেগেটিভলি চার্জ প্রোটিন গুলো এই সময় কি হয়? ইমপারমিয়েবল। শুধু কে পারমিয়েবল? অনলি K প্লাস, আর কেউ নয়, সবাই ইমপারমিয়েবল। বোঝা গেল তো? শুধু এই তিনটে পয়েন্ট তোমাকে একটু নোট করতে হবে। এবার চলে এসো, এবার কনসেন্ট্রেশন অফ K প্লাস and the negative charge protein এক্সোপ্লাজমের মধ্যে কি হবে? হাই হবে। এক্সোপ্লাজম মানে কি? অ্যাক্সনের যে ভেতরে যে সাইটোপ্লাজম আছে সেটাই এক্সোপ্লাজম। মানে আমি তোমাকে যদি ভাবি এই যে এই পজিশনটা তুমি একটা মেমব্রেনের ইন্টারনালি দেখছো, এর মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? K প্লাস and negatively charged protein exoplasm in high and concentration of Na plus সেটা হচ্ছে লো। আমি কোন টাইমে বলছি? যখন এটা রেস্টিং কন্ডিশনে নিউরনটা Na প্লাস তাহলে বাইরে আছে আর আমাদের ইন্টারনালি K প্লাস প্রেজেন্ট। এই কথাটা আমার ক্লিয়ারলি মাথায় ঢুকিয়ে নাও, আর কিছু ঢোকাতে হবে না। রেস্টিং কন্ডিশনে এক্সোপ্লাজমের মধ্যে K প্লাস এন্ড নেগেটিভলি চার্জ প্রোটিন প্রেজেন্ট আছে, আর আউটসাইডে সোডিয়াম Na প্লাস প্রেজেন্ট। এইটুকুনি মাথায় রাখতে পারবে তো? আর কিছু দরকার, খুব ইজি। তারপর the fluid outside the axon contain the low concentration of K plus, হ্যাঁ স্বাভাবিক, লো কনসেন্ট্রেশন তো K plus থাকবে, এক্সোপ্লাজমের উপর বেশি K plus আছে। আর এই আউটসাইডটায় Na plus কনসেন্ট্রেশন কি হবে? হাই হবে। খুব ইজি কথা, কনসেপ্টটা যদি বোঝো নিজের ভাষায় লিখতে পারা যাবে, এটা যদি তোমাকে বুঝতে পারো তুমি। তাহলে আউটসাইড দ্য অ্যাকশন কি হলো? কন্টেন দ্য লো কনসেন্ট্রেশন অফ K প্লাস, কারণ আমি তো একটু আগেই বললাম এক্সোপ্লাজমের মধ্যে K প্লাস বেশি আছে। তাহলে আউটসাইড দ্য অ্যাকশন কে বেশি আছে? Na প্লাস আছে। বুঝে গেছে তো? এখন এই যে তোমার একটা আয়নসের ডিফারেন্স তৈরি হলো না, এটা কিন্তু আলটিমেটলি কি তৈরি করেছে? একটা আয়নিক অর কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি করেছে অ্যাক্রস দ্য রেস্টিং মেমব্রেন। বুঝতে পারিলে? এতখানি পার্ট কিন্তু তোমাদের অনেকেই তোমরা বুঝতে পারো না, একটু ভালো করে বুঝে নাও, রাইট? দেখো এরপর আমি তোমাদের পরের পার্টে আসি। তাহলে আয়নিক গ্রেডিয়েন্টটা এখানে কি হচ্ছে? মেনটেন হচ্ছে। এটা কন্টিনিউয়াসলি মেনটেন হচ্ছে, কিন্তু কারণ K প্লাসটা তো পারমিয়েবিলিটি আছে, কিন্তু এই গ্রেডিয়েন্টটা কিভাবে মেনটেন হচ্ছে? বাই দ্য অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ আয়নস বাই দ্য সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্পের থ্রু দিয়ে কি হয় জানো? 3Na প্লাস যেটা আউটওয়ার্ডসে, it transport the 3Na plus outwards or 2K plus into the cell। মানে এদের একটা মেকানিজম আছে, 3-2, মানে 3Na plus ট্রান্সপোর্ট হলে 2K plus কেও ইনভলভ হতে হয়। এই তোমার এই সোডিয়াম পটাশিয়াম পাম্প কিন্তু এই আয়নিক গ্রেডিয়েন্টটাকে মেনটেন করে, এটা একটু মেনশন করো। আর এখন যে ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালের ডিফারেন্স হলো অ্যাক্রস দ্য প্লাজমা মেমব্রেন, এটাকে আমরা কি বলছি? রেস্টিং পোটেনশিয়াল বলছি। এটা আউটসাইডে হলো পজিটিভ না নেগেটিভ, সেটা একটা ব্যাপারটা ভাবতে হবে। দেখো ইনিশিয়াল লেভেলে আমরা কি দেখতে পাচ্ছি, এবার এই যে পিকচারটা তোমাকে আমি একটু ভালো করে বোঝাই, চলো আমরা রেস্টিং কন্ডিশনটার কথা বলবো। রেস্টিং কন্ডিশনে কি হচ্ছে? এরপর স্টিমুলাস দিলে এর চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে সেটা আমি তোমাকে একটু বোঝাই, চলো। দেখো আমি কোনো একটা স্টিমুলাস প্রোভাইড করব, স্টিমুলাস কোনো এক্সটার্নাল এজেন্ট,
কখন, যখন আমি কোনো একটা স্টিমুলাসকে অ্যাপ্লাই করলাম পার্টিকুলার কোনো একটা সাইটে, তখন আমি ওই সাইটটাকে ধরে নাও আমি বলছি এ সাইট, বলতেই পারি এটা এ সাইট। দ্য মেমব্রেন at the A side become the permeable to Na+। আগে কি ছিল, Na+ এর পারমিয়েবিলিটি ছিল না, অনলি K+ এর ছিল। যখন কোনো আমরা একটা স্টিমুলাস প্রোভাইড করলাম তখন Na+ এর পারমিয়েবিলিটি ক্রিয়েট হলো তো, তখন কি হবে, this cause the rapid influx of Na+ and reversal of the polarity। আউটার এনভায়রনমেন্টে Na+ ছিল, Na+ এখন ভেতরে এন্টার করতে থাকলো ইন্টারনালি, তাহলে কি হবে, আউটার সাইডটা নেগেটিভ হবে এন্ড ইনারটা পজিটিভ হবে। এটাকে আমরা ডিপোলারাইজেশন বলছি, যেটা তুমি এই পিকচারের মধ্যে দেখতে পাচ্ছ। এরকম কেন চেঞ্জ হলো, ডিউ টু ইনফ্লাক্স অফ Na+। Na+ এর পারমিয়েবিলিটি কেন ইনক্রিজ হলো, ডিউ টু এ স্টিমুলাস অ্যাপ্লাইড ইন দ্য পার্টিকুলার এরিয়ায়। এখন যে ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালের ডিফারেন্স হলো না, এটাকে আমরা রেস্টিং পোটেনশিয়াল বলবো না, কি বলবো, দিস ইজ কল্ড দ্য অ্যাকশন পোটেনশিয়াল। এইভাবে এক্সপ্লেন করতে হবে, ব্যাপারটা খুব ইজি করে বোঝো, খুব ইজি। আগে আমি বুঝিয়েছিলাম রেস্টিং পোটেনশিয়াল, এখন কি বোঝালাম, অ্যাকশন পোটেনশিয়াল বোঝালাম। এবার আমি তোমাকে দেখাবো তাহলে রেস্টিং পোটেনশিয়াল থেকে অ্যাকশন পোটেনশিয়ালটা ক্রিয়েট হলো, বাট একটা নিউরনসের থ্রু দিয়ে কিভাবে এই অ্যাকশন পোটেনশিয়ালটা প্রোপাগেট করবে, এটাও তো একটা ভেরি ইম্পর্টেন্ট প্রসেস। দেখো শুধু তো ক্রিয়েট হলে হবে না, কোনো একটা নিউরনের কোনো একটা সাইডে তুমি অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট, তো সেই ইম্পালসটাকে তো ট্রান্সমিট করে আমার ব্রেনে বা স্পাইনাল কর্ডে গিয়ে রিচ করতে হবে, ট্রান্সফার করতে হবে। কে করবে এটা, হাউ দ্য প্রোপাগেশন টেকস প্লেস। দেখো তখন আমি তোমাকে তাহলে একটু বোঝাই, চলো দেখো এখানে অ্যাট দ্য সাইট ahead of A, মানে সেটা বি সাইট আছে, এই সাইটে অ্যাকশন পোটেনশিয়াল হতে দেখেছিলাম, এ বি সাইডটায় তুমি কি দেখছো, আউটার সারফেসটা পজিটিভ আর ইনার সারফেসটা নেগেটিভ, কারণ ওটা তখনও রেস্টিং কন্ডিশনে, কিন্তু তো তার আগের রিজিয়নটায় অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে একটা কারেন্ট ফ্লো হবে অফ দ্য ইনার সারফেস ফ্রম সাইড A টু B। দেখো ইনার সাইডে এখানে একটা দেখতে পাচ্ছ কারেন্ট ফ্লো হচ্ছে, সেজন্য অ্যারো দেওয়া হয়েছে। অন দ্য আউটার সারফেসও একটা কারেন্ট ফ্লো হবে, কোথা থেকে কোথায়, সেটা হচ্ছে কিন্তু বি সাইড থেকে এ সাইডে, মানে অপোজিট। এখানে কি হবে, একটা কমপ্লিট সার্কিট তৈরি হবে। এতে আলটিমেটলি কি হবে, পোলারিটিটা রিভার্স হবে, কোথায়, ইন দ্য সাইড অফ বি, মানে ওটাও আলটিমেটলি নেগেটিভ হয়ে যাবে আউটসাইডটা, ইনসাইডটা পজিটিভ। বুঝতে পারছো, ছোট ছোট পার্টে যেন ওই অ্যাকশন পোটেনশিয়ালটা প্রোপাগেট করছে ডিউ টু দ্য কারেন্ট ফ্লো। কিন্তু কারেন্ট ফ্লোটা ইনার সাইডে কি হলো, আউটার সাইডে কি হলো, এটা একটু তোমাকে শুধু মেনশন, তাহলে তোমার অ্যান্সারটা কিন্তু তৈরি হয়ে যাবে। এই অ্যান্সারটা তোমাকে আমি এই যে নোটস দেখিয়েছি এখান থেকে পজ করে করে নিজের খাতায় সুন্দরভাবে নোট করে নেবে সবাই। বোঝা গেছে জিনিসটা? কি অপূর্বা, বুঝতে পেরেছো? ইয়েস অর নো লেখো একটুখানি চ্যাট অপশনে দেখি। তোমরা আরো যারা যারা আছো তারা সবাই একটুখানি রেসপন্স করবে, তোমরা বুঝতে পেরেছো ইয়েস অর নো। তাহলে এখানে সিকোয়েন্সটা এখানে কি হতে থাকবে, রিপিট হতে থাকবে অ্যালং দ্য অ্যাকশন। পুরো অ্যাকশনের এই যে স্ট্রাকচার সেখানেই এটা রিপিট হতে থাকবে, তখনই হবে ইম্পালসটা কন্ডাক্ট হবে পার্ট টু অ্যানাদার। দেখো এখানে যে পারমিয়েবিলিটি রিচ করেছিল Na+, সেটা কিন্তু ভেরি শর্ট লাইফ, অনেকক্ষণ ধরে ওই Na+ যে ইনফ্লাক্স হবে তা নয়, রাইট? ইট ইজ কুইকলি ফলোড বাই দ্য রাইজ অফ পারমিয়েবিলিটি টু K+। যখনই Na+ ইন্টারনালি এন্টার করতে থাকবে না, K+ এর পারমিয়েবিলিটি আরো ইনক্রিজ করে যাবে। তখন কি হবে, ইমিডিয়েটলি K+ গুলো ডিফিউজ হতে থাকবে আউটসাইড দ্য মেমব্রেন and restore the resting membrane potential.
বুঝতে পারছো? কে প্লাস গুলো বেরিয়ে যাবে, তখন বেরিয়ে গিয়ে ও আগের কন্ডিশনটাকে আলটিমেটলি কি রাখতে চেষ্টা করবে, স্টেবল রাখতে চেষ্টা করবে। না তো আবার একটা যদি স্টিমুলাস দেওয়া হয় তখন তাকে তো আবার এইভাবে অ্যাকশন পোটেনশিয়ালে পার্টিসিপেট করতে হবে না। তাহলে এইভাবে তোমরা একটা কোশ্চেন ভালোভাবে লিখে নাও। কোশ্চেনটা হচ্ছে how the generate and conduction of nerve impulse takes place. How the generate and the conduction of nerve impulse takes place. এই কোশ্চেনটা আমি ঠিক তিনটে যে তোমার স্টেপে বোঝালাম, এই তিনটে স্টেপ দিয়েই শুধুমাত্র এক্সপ্লেন করো, এই হবে। নেক্সট দেখো, আমি তোমাকে সাইন্যাপটিক ট্রান্সমিশন অফ ইম্পালসের কথা বলবো। এতক্ষণ যেটা তোমায় বোঝালাম সেটা দেখো আলটিমেটলি কি হলো, তোমার একটা নিউরনের থ্রু দিয়ে সেটা অ্যাকশনের থ্রু দিয়ে ট্রান্সমিট হলো, ইম্পালসটা কন্ডাক্ট হলো। বাট একটা নিউরনের এন্ড পজিশনে কি হবে, তো আর একটা সিঙ্গেল নিউরন নেই, মেনি নিউরনস আছে, তাহলে ওই এন্ডিং পজিশনটা কি হবে? এন্ডিং পজিশনটা মানে সাইন্যাপটিক নবস আছে, এই সাইন্যাপসিসের কথা আমরা জানি। এই যে সাইন্যাপস, হোয়াট ইজ সাইন্যাপস? Synapse is the functional junction between the two neuron. দেখো একটা নিউরনের এন্ড হচ্ছে আর একটা নিউরনের স্টার্টিং পয়েন্ট আছে, এই যে জাংশনটা ফাংশনাল জাংশন, দিস ইজ কল্ড দ্য নিউরন, দিস ইজ কল্ড দ্য সাইন্যাপস। এই সাইন্যাপসটাকে, যে ট্রান্সমিশনটাকে আমরা দুটো প্রসেসে এক্সপ্লেন, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সাইন্যাপস আর একটা হচ্ছে কেমিক্যাল সাইন্যাপস। দেখো এদের মধ্যে একটু আমি ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করি তোমাকে। প্রথমে আমি ইলেকট্রিক্যাল সাইন্যাপসের কথা, এখানে একটা, এটা একটা তুমি দেখতে পাচ্ছ অ্যাক্সনের পার্ট, এটা হচ্ছে একটা ডেনড্রাইটস এর মেমব্রেনের পার্ট। এখানে এই যে মেমব্রেন গুলো প্রি অ্যান্ড পোস্ট সাইন্যাপটিক নিউরন, এটা হচ্ছে প্রি সাইন্যাপটিক নিউরন, সাইন্যাপসিসের আগে আছে, আর নেক্সট যে নিউরনের পার্টটা আছে পরেরটা সেটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক। এইখানে এরা ক্লোজ প্রক্সিমিটিতে আছে, মানে এরা একদম খুব অ্যাটাচমেন্ট হয়ে আছে, এরা এতটা ক্লোজ অ্যাটাচমেন্ট হয়ে আছে বলে এখানে ইম্পালস ট্রান্সমিশনটা হচ্ছে সিমিলার টু অ্যাকশন। ওই অ্যাকশনের মেমব্রেনের থ্রু দিয়ে যেভাবে ইম্পালস ট্রান্সমিশন হয় এখানেও সেই টাইপেরই হবে। ইলেকট্রিক্যাল সাইন্যাপস কিন্তু ট্রান্সমিশন প্রসেসটা কম্পারেটিভলি ফাস্টার, কিন্তু আমাদের হিউম্যান বিংস এর ক্ষেত্রে এই ক্লোজ প্রক্সিমিটি আমরা অতটা দেখি না between the pre and post synaptic neurons এর মধ্যে। So electrical synapse is not common in the human being, it is very rare। তাহলে আমাদের সিস্টেমে কি আছে, কেমিক্যাল সাইন্যাপস আছে। তাহলে আমি তোমায় কেমিক্যাল সাইন্যাপস এর কথা বলি, মানে এখানে নার্ভ ইম্পালসটা ট্রান্সমিট হবে থ্রু দ্য কেমিক্যালস, so it is called the chemical synapse। একটা হোমওয়ার্কের কোশ্চেন আমি তোমাকে অলরেডি দিয়ে দিচ্ছি, কি সেটা, write the difference between electrical synapse and the chemical synapse। দেখো এখানে কি হচ্ছে, in this case there is a fluid filled space called the synaptic cleft। synaptic cleft মানে কি, between the presynaptic neuron and the postsynaptic neuron যে গ্যাপটা আছে না, গ্যাপে কিছুটা ফ্লুইড ফিল করা আছে, this is called the synaptic cleft। এবার আমি তোমাকে এই প্রি সাইন্যাপটিক রিজিয়নটার কথা বলি, প্রি সাইন্যাপটিক এই রিজিয়নের কথা। এখানে তুমি কি দেখছো, কিছু সাইন্যাপটিক নবস দেখছো, এই যে এইগুলো হচ্ছে সাইন্যাপটিক নবস। এখানে কিছু সাইন্যাপটিক ভেসিকেল দেখছো, দেখতে পাচ্ছ এই গোল গোল স্ট্রাকচার গুলো, এগুলো ভেসিকেল, যার মধ্যে একটা কেমিক্যাল সাবস্টেন্স ফিল্ড আপ করা আছে। কি সেটা, এটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন অর অ্যাড্রিনালিন, ইট ইজ অ্যাক্ট অ্যাজ এ নিউরোট্রান্সমিটার। কি বুঝলাম এতক্ষণ ধরে, কেমিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে প্রি অ্যান্ড পোস্ট সাইন্যাপটিক যে স্ট্রাকচারাল পার্ট, এটা নট দ্য ক্লোজ প্রক্সিমিটিতে আছে, তাদের মধ্যে একটু গ্যাপ আছে, গ্যাপটা ফ্লুইড ফিল্ডেড করা আছে, দিস ইজ কল্ড দ্য সাইন্যাপটিক ক্লেফট। প্রি সাইন্যাপটিক যে স্ট্রাকচার তার মধ্যে কিছু তুমি সাইন্যাপটিক ভেসিকেল দেখবে, ছোট ভ্যাকুয়াল লাইক স্ট্রাকচার, ওই ভ্যাকুয়াল লাইক স্ট্রাকচারের মধ্যে তুমি কি দেখবে, দেখবে কিছু নিউরোট্রান্সমিটার এজেন্ট লাইক দ্য অ্যাসিটাইল কোলিন দেখবে। বোঝা গেল এখন, এতক্ষণই পার্ট বোঝা গেল তো। নেক্সট দেখো, এই যে তোমার যখন কেমিক্যাল সাইন্যাপস এর থ্রু ইম্পালসটা ট্রান্সমিট হবে তখন কি হবে, ইম্পালসটা ফার্স্ট একটা
অ্যাকশন টার্মিনাল রিজিয়নে এসে রিচ করবে আগের প্রসেসের থ্রু দিয়ে, যার থ্রু দিয়ে একটা ট্রান্সমিট হচ্ছিল ইম্পালস। তারপর ওই ইম্পালসটা সাইন্যাপটিক ভেসিকেলে এসে রিচ করবে, তারপর তারা বাইন্ড করবে প্লাজমা মেমব্রেনের সাথে। দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ সাইন্যাপটিক ভেসিকেল গুলো, এরা কোথায় এসে অ্যাটাচমেন্ট হয়ে যাচ্ছে? এই যে তোমার মেমব্রেনের সাথে। কোন মেমব্রেনের সাথে? প্লাজমা মেমব্রেনের। সাইন্যাপটিক ভেসিকেলের মধ্যে কি কি পোর আপ করা আছে? কি পোর আপ আছে? নিউরোট্রান্সমিটার এজেন্ট গুলো। যখনই ওরা প্লাজমা মেমব্রেনের সঙ্গে অ্যাটাচমেন্ট হলো না, তখন তারা নিউরোট্রান্সমিটার এজেন্ট গুলোকে রিলিজ করে দিল। কি করলো? নিউরোট্রান্সমিটার এজেন্ট গুলোকে রিলিজ করে দিল। কোথায় রিলিজ করলো? ওই যে সাইন্যাপটিক ক্লেফট রিজিয়নে, ওই বিটুইন দ্য টু পার্টস এর মধ্যে যে পজিশনটা ছিল সেখানে। বোঝা গেল? নিউরোট্রান্সমিটার এজেন্ট কিন্তু এখন বেরিয়ে এসছে সাইন্যাপটিক ক্লেফট রিজিয়নে। এবার কি হবে? ইট ইজ আলটিমেটলি কম্বাইন উইথ দ্য রিসেপ্টর অফ দ্য পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। এই দেখো এই হচ্ছে তোমার পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন, এই যে এই পার্টটা, এর মধ্যে কিছু রিসেপ্টর আছে, যেখানে গিয়ে কি হচ্ছে? এটা কম্বাইন হয়ে যাচ্ছে। কে কম্বাইন হচ্ছে? নিউরোট্রান্সমিটার এজেন্ট। ওই কি করলো? ওরা আলটিমেটলি একটা আয়ন চ্যানেল ক্রিয়েট করে দিল, যার থ্রু দিয়ে ওই সোডিয়াম পটাশিয়াম, ওই যে আয়নস গুলোর কথা বলছিলাম, ওরা আলটিমেটলি যাতে অ্যালাউ করতে পারে, ট্রান্সমিট করতে পারে। কোথায়? ইনসাইড দ্য ডেন্ড্রন। এর থ্রুই একটা জেনারেশন হচ্ছে অ্যাকশন। তাহলে এইটা একটা ভেরি ইম্পর্টেন্ট হোমওয়ার্কের কোশ্চেন দিচ্ছি আমি তোমাকে। হাউ দ্য কেমিক্যাল সাইন্যাপস আর ওয়ার্ক। কেমিক্যাল সাইন্যাপসের ওয়ার্কিং মেথডস বা প্রিন্সিপালটা, এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারিলে? তাহলে দিস ওয়ান ইজ দ্য কেমিক্যাল সাইন্যাপস এর কথা বললাম। তোমরা একটু পিকচার দিয়ে যদি ব্যাপারটা বোঝাও তাহলে কিন্তু আরেকটু বেটার হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট হয়ে গেল ডিসকাস করা। এবার আমরা একদম পার্টিকুলারলি আমাদের নিউরাল সিস্টেমের ডিফারেন্ট পার্টস গুলোকে নিয়ে কথা বলবো। হিউম্যান নিউরাল সিস্টেমের ডিফারেন্ট পার্টস গুলোকে নিয়ে। দেখো হিউম্যান নিউরাল সিস্টেমের মধ্যে কি কি ডিফারেন্ট পার্টস গুলো আছে সেগুলো আমরা একটু একটু করে ডিসকাস করি। চলো দেখো, প্রথম আমরা যেটাকে নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের ডিভিশন অফ হিউম্যান নিউরাল সিস্টেম। আমাদের হিউম্যান বডিতে মেনলি দ্য টু টাইপ অফ নিউরাল সিস্টেম। One is the central nervous system, other one is the peripheral nervous system. Central nervous system এর মধ্যে কারা কারা আছে? আছে ব্রেন আছে আর স্পাইনাল কর্ড আছে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে কারা কারা আছে বলো তো? পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে সোমাটিক নিউরাল সিস্টেম আছে। সোমাটিক, দেখো সোমাটিক নিউরাল সিস্টেম আছে, আর একটা হচ্ছে তোমার অটোনমিক নিউরাল সিস্টেম আছে। এটা একটু মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে, আর ফুল ফর্ম গুলো তোমাদের ভেরি ইম্পর্টেন্ট। সিএনএস, পিএনএস, এদের ফুল ফর্ম গুলো কি? নেক্সট দেখো, আমি যদি তোমাকে একটু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পড়াটাই আজকে অবধি পড়াবো পার্ট 1 এর আন্ডার। এই যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে যে মেন পার্ট সেটা তো ব্রেন। ব্রেন মোস্ট ডেলিকেট অর্গান, তাহলে তাকে প্রোটেকশন দিতে হবে। হাউ ইউ আর আলটিমেটলি প্রোটেক্টেড ইউর ব্রেন? ইট ইজ প্রোটেক্টেড বাই দ্য ক্রেনিয়াল ক্যাভিটি। আর এই যে তোমার ব্রেনের ওপর না কানেক্টিভ লেয়ার্স অফ কানেক্টিভ লেয়ার্স বা টিস্যুজ আছে, যেটা বলতে পারো ব্রেনকে কভার করে। What is the name of this membrane? It is called the cranial meninges. Cranial meninges, the outer covering. Three layers of meninges কোনগুলো? সেটা হচ্ছে তোমার আউটার লেয়ারটা ডিউরা ম্যাটার, মিডল লেয়ারটা আর্কানোয়েড ম্যাটার, এন্ড থার্ড লেয়ারটা হচ্ছে পিয়া ম্যাটার। এই তিনটে লেয়ারের কথা ভালো করে মাথায় ঢুকিয়ে দাও। আউটার ডিউরা ম্যাটার, মিডল আর্কানোয়েড ম্যাটার এন্ড ইনার পিয়া ম্যাটার। এই তিনটাকে একসঙ্গে কি বলছি? মেনিনজেস বলছি। দেখো এবার আমি একটা স্পেসের কথা বলি বিটুইন দ্য পিয়া ম্যাটার আর আর্কানোয়েড ম্যাটারস। এই দুটো লেয়ার্স এর মধ্যে যে স্পেসটা আছে, দিস ইজ কল্ড দ্য সাব আর্কানোয়েড স্পেস। ওই স্পেসটা আবার একটা ফ্লুইড ফিল করা আছে। কি নাম সেই ফ্লুইডটার? দিস ইজ কল্ড দ্য সিএসএফ। ফুল ফর্ম মনে রাখতে হবে যে তোমাদেরকে, এটা হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তাহলে এখান থেকে কোশ্চেনটা লিখে নাও। কোশ্চেনটা হচ্ছে write the short note on the meninges. Write the short note on meninges. তাহলে তখন তোমাকে এই জিনিসগুলো এক্সপ্লেন করতে হবে। and
এটা এই যে সিএসএফ কি করে, এই যে আমাদের ব্রেনের আলটিমেটলি ডিফারেন্ট ফ্রিকশন থেকে প্রিভেন্ট করে, প্রোটেকশন করে। তাহলে হোয়াট আর দ্য সিএসএফ, এটা হোমওয়ার্কের আরেকটা কোশ্চেন কিন্তু নোট করে নাও, রাইট। এবার দেখো আমি তোমাদের নেক্সট পার্টটা যেটা বোঝাবো সেটা হচ্ছে ব্রেনের স্ট্রাকচার। ব্রেনকে আমরা ডিফারেন্ট ওয়েতে ক্লাসিফাই করতে পারি তার পার্টস গুলোকে, বাট মোস্ট কমনলি ইট ইজ ডিভাইডেড ইনটু দ্য থ্রি পার্ট। Number 1 it is the forebrain, number 2 it is the midbrain, and number 3 it is the hindbrain. This is the three important region of the brain, right? And what is the different structural region is there in the forebrain, and what is the different function? Now we are discussing that particular topic. Now the forebrain, another important scientific term is there that is called the prosencephalon, right? It is the anterior part of the brain. What is it? It is the anterior. তুমি এই পিকচারটার মধ্যে দেখো, it is the anterior part দেখতে পাচ্ছ। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সেরিব্রাম আছে, এর মধ্যে ডায়ানসেফেলন আছে। ডায়ানসেফেলনের মধ্যে তুমি দেখতে পাবে থ্যালামাস এন্ড হাইপোথ্যালামাস রিজিয়নটা। বোঝা গেল? দিস ইজ দা ফোর ব্রেন রিজিয়নের ডিফারেন্ট পার্টস গুলো, কিন্তু তোমাকে মনে রাখতে হবে এর ডিফারেন্ট ফাংশন গুলো। সেরিব্রাম, forebrain most important part, is the largest part of the largest part of the forebrain. দেখো এই যদি তুমি স্ট্রাকচারালি দেখো, এই সেরিব্রামের মধ্যে টু হেমিস্ফিয়ার আছে, টু হেমিস্ফিয়ার, যেটা আবার নিজেদের মধ্যে কানেক্টেড, they are connected to each other, but কার থ্রু কানেক্টেড? by the help of corpus callosum. এই যে তোমার সেরিব্রামের আউটার রিজিয়নটাকে কি বলে জানো? সেরিব্রাল কর্টেক্স বলে, আর ইট ইজ ফর্ম বাই দ্য গ্রে ম্যাটার, যেটা আলটিমেটলি আমাদের এর মধ্যে তুমি ডিফারেন্ট কনভলিউশনস এন্ড ডিপ্রেশন দেখতে পাবে, যেটা তুমি এই পিকচারটার মধ্যে দেখতে পাচ্ছ। আর ইনার রিজিয়ন, সেরিব্রামের ইনার রিজিয়নটাকে কি বলে? বলে সেরিব্রাল মেডুলা বলে, আর ওই পার্টটাকে আবার মেইনলি তোমার হোয়াইট ম্যাটার দিয়ে কন্টেন্ট। বোঝা গেল? সেরিব্রাল কর্টেক্স আউটার রিজিয়ন এন্ড সেরিব্রাল মেডুলা ইনার পার্ট। সেরিব্রাল কর্টেক্সটা গ্রে ম্যাটার এন্ড সেরিব্রাল মেডুলাটা হোয়াইট ম্যাটার। এটা একটু মাথায় রাখতে হবে, এটা একটু মাথায় থাকবে তো। আর কি মনে রাখতে হবে? এই যে তোমার সেরিব্রাল কর্টেক্স এরিয়া, তার মধ্যে তুমি ডিফারেন্ট রিজিয়ন দেখতে পাবে এন্ড দেয়ার ফাংশন অলসো উইথ দ্য ডিফারেন্ট। একদম মোটর এরিয়া, মোটর এরিয়াটা কি করে? এরা মেনলি কিছু ভলেন্টারি মুভমেন্ট অফ দ্য মাসেলস কে কন্ট্রোল করে। সেন্সরি এরিয়া আছে তোমার সেরিব্রামের কর্টেক্স এরিয়াতে, এরা সেন্স অর্গানের ফাংশনকে কন্ট্রোল করে। আর কিছু অ্যাসোসিয়েশন এরিয়া আছে যারা কি কাজ করে, এরা আলটিমেটলি তোমার নট দ্য সেন্সরি অর নট দ্য মোটর ফাংশন, লাইক ইন্টারমিডিয়েট, মানে মেমোরি, কমিউনিকেশনস, এইগুলোকে আলটিমেটলিতে পার্টিসিপেট করে সেরিব্রামের এই ডিফারেন্ট রিজিয়নস গুলো। আর এই যে সেরিব্রাম মনে রাখবে ইন্টিগ্রেটেড অ্যাক্টিভিটিজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে, ইন্টেলিজেন্সি, মেমোরি, জাজমেন্ট, লার্নিং, থিঙ্কিং, এই অল যে তোমার ইন্টিগ্রেটেড অ্যাক্টিভিটিস গুলো না, সেইগুলো কিন্তু সেরিব্রামের থ্রুই হয়, এটাই কন্ট্রোল করে তোমার মধ্যে। তাহলে এখান থেকে তোমাদের আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিলাম, এক্সপ্লেন দ্য স্ট্রাকচার এন্ড ফাংশন অফ দ্য সেরিব্রাম। তুমি স্ট্রাকচার এন্ড ফাংশনটাকে এক্সপ্লেন করবে। তাহলে এবার আমি তো সেরিব্রাম বুঝিয়ে দিলাম, তাহলে ফোরব্রেনের আরেকটা পার্ট কি ছিল? ডায়ানসেফেলন ছিল। ডায়ানসেফেলনের মধ্যে আবার দুটো পার্টস আছে, একটা হচ্ছে থ্যালামাস আর একটা হচ্ছে হাইপোথ্যালামাস। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য থ্যালামাস? এটা তোমাদের কোশ্চেন হোমওয়ার্কের। ইট ইজ আলটিমেটলি অ্যারাউন্ড হুইচ ইজ ইন দ্য সেরিব্রাম ওয়্যাপস এর মতো। এরা মেনলি দ্য কোঅর্ডিনেটিং সেন্টার ও রিলে স্টেশন হিসাবে হেল্প করে সেন্সরি এন্ড মোটর ইম্পালসের থ্রু। সেন্সরি আর মোটর ইম্পালসের যে রিলে স্টেশন আর কোঅর্ডিনেটিং সেন্টার, দিস ইজ দ্য থ্যালামাস। এটা একটু মাথায় ঢোকাও। আর হাইপোথ্যালামাস কি ফাংশন করে? আর একটা হোমওয়ার্কের কোশ্চেন দিয়ে দিচ্ছি আমি, রাইট দ্য ফাংশন অফ দ্য হাইপোথ্যালামাস। এটা আমাদের টেম্পারেচার, থ্রাস্টি, হাঙ্গার, ইমোশনস, বা মনে করো হাইপোথ্যালামিক যে হরমোনস গুলো, সেটাও তো হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হয়। পিটুইটারি গ্ল্যান্ডকে যে কন্ট্রোল করে হাইপোথ্যালামিক হরমোনস গুলো, তো হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হয়। তো তাই নয়, স্লিপ বাবু, আমাদের ব্লাড প্রেশার অর দ্য হার্ট রেট, ইট ইজ অলসো বি কন্ট্রোলড বাই দ্য হাইপোথ্যালামাস। এই কোশ্চেনটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য হাইপোথ্যালামাস? এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, রাইট?
ফাংশন অফ দ্য হাইপোথ্যালামাস। এটা হোমওয়ার্কের কোশ্চেন দিলাম। আর একটা জিনিস মনে রাখবে, এই যে তোমার ইনার পার্ট অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেখানে একটা ডিপ স্ট্রাকচার দেখতে পাবে। ডিপ স্ট্রাকচারের মধ্যে অ্যামগুডুলা, হিপোক্যাম্পাস এন্ড হাইপোথ্যালামাস আছে। এই তিনটে রিজিয়নকে কম্বাইন করে একটা স্ট্রাকচার ফরমেশন, দিস ইজ দ্য লিম্বিক সিস্টেম। এটা কিন্তু তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে লিম্বিক সিস্টেমের মধ্যে কোন কোন পার্টস গুলো আছে? অ্যামগুডুলা, হিপোক্যাম্পাস এন্ড হাইপোথ্যালামাস। কি ফাংশন করছে? এরা মনে করো সেক্সুয়াল বিহেভিয়ার, মোটিভেশন, ইমোশনস, এইগুলোকে কন্ট্রোল করছে তোমার লিম্বিক সিস্টেম। বোঝা গেল তো ব্যাপারটা? তাহলে হোয়াট আর দ্য লিম্বিক সিস্টেম এন্ড রাইট ইট ফাংশন, এটা অ্যানাদার হোমওয়ার্কের কোশ্চেন দিয়ে দিলাম। তাহলে এবার চলো যে একটা নেক্সট পার্ট দেখবো, সেটা হচ্ছে মিড ব্রেন অর দ্য মেসেনসেফেলন। কোথায় আছে এটা? লোকেটেড আছে থ্যালামাস, হাইপোথ্যালামাস এন্ড পন্স রিজিয়নে ওর বিটুইন পজিশনটাতে। একটা সেরিব্রাল অ্যাডিডাক্ট, যেটা আলটিমেটলি তোমার মিড ব্রেনের থ্রু দিয়ে পাস করেছে। মিড ব্রেনের মধ্যে তুমি যদি স্ট্রাকচারালি দেখো, 4 রাউন্ডেড লোবস আছে। ওই রাউন্ডেড লোবস গুলোকে কি বলে জানো? বলে কর্পোরা কোয়াড্রাসেমিনা। এদের উপরের পার্টটা মানে অ্যান্টেরিয়র পার্টটা তোমার ভিজুয়াল রিফ্লেক্সে হেল্প করে, আর নিচের পার্টটা পস্টেরিয়র পার্টটা এটা অডিটরি রিফ্লেক্সে হেল্প, রাইট? তাহলে এই পার্টটা একটু মনে রেখো। কোশ্চেনটা আমি হোমওয়ার্কে দিয়ে দিলাম, রাইট দ্য শর্ট নোট অফ দ্য মিড ব্রেন, এটা মাথায় রাখবে। নেক্সট দেখো, আমি হাইন্ড ব্রেনের কথা বলি। দিস ইজ অলসো বি কল্ড দ্য রম্বেনসেফেলন। এর মধ্যে কি কি পার্টস আছে? এর মধ্যে আছে সেরিবেলাম, পন্স এন্ড মেডুলা অবলাঙ্গাটা, রাইট? এই যে মিড ব্রেন, হাইন্ড ব্রেন, এটাই আলটিমেটলি কি ফর্ম করেছে? ফ্রম দ্য ব্রেন স্টেম ফরমেশন করেছে। বাট এই সেরিবেলাম, তার ফাংশনটা কি? মোস্ট ইম্পর্টেন্ট, ইট ইজ কল্ড দ্য লিটল ব্রেন। কনভলিউটেড সারফেস প্রেজেন্ট আছে, এখানে অ্যাকুমুলেট করে আছে মোর নিউরনস। এটা মেনলি আমাদের ডিফারেন্ট মাসকুলার অ্যাক্টিভিটিস, বডি ইকুইলিব্রিয়াম, এইগুলোকে কন্ট্রোল করে। রাইট দ্য ফাংশন অফ দ্য সেরিবেলাম, আমি আগেই ফাংশন দিয়েছি। আর পন্স ভার্লি, এটা আলটিমেটলি কি আছে, কোথায় আছে? তোমার হাইন্ড ব্রেনের পার্ট। এটা মেনলি তোমার কিছু কনসিস্ট অফ ফাইবার, এটা তোমার কি কন্টেন্ট করছে? কিছু তোমার কিছু ফাইবার ট্র্যাক্টস আছে, যেটা ইন্টারকানেক্টেড করছে ডিফারেন্ট রিজিয়নস অফ দ্য ব্রেন কে। এই যে পন্স রিজিয়নের ফাংশন, লাইক কোঅর্ডিনেট করে অ্যাক্টিভিটিস অফ দ্য আই এন্ড ইয়ার এন্ড রেগুলেটস দ্য রেসপিরেশন, এটাই পন্সের ফাংশন। আর একটা ফাংশন দেখো, সেটা হচ্ছে আমরা মেডুলা অবলাঙ্গাটার ফাংশন দেখি। মেডুলা অবলাঙ্গাটা আলটিমেটলি কি করছে? এরা আমাদের স্পাইনাল কর্ডের সাথে কানেক্টেড। এটার ফাংশন হচ্ছে রেসপিরেশন, কার্ডিওভাস্কুলার রিফ্লেক্স গুলো, গ্যাস্ট্রিক সিক্রেশন, এগুলোকে কন্ট্রোল। এছাড়া আমাদের স্যালিভেশন, ভমিটিং, স্নিজিং, কাফিং, এগুলোকেও কন্ট্রোল করে মেডুলা অবলাঙ্গাটা। তাহলে এটাও ছিল তোমার একটা ফাংশন, যেটা হচ্ছে ফাংশন, রাইট দ্য ফাংশন অফ দ্য মেডুলা অবলাঙ্গাটা। তাহলে এই ব্রেন পার্ট অবধি আমি তোমাদের আজকে পড়ালাম। নেক্সট দিন এর পরের পার্টগুলোতে কন্টিনিউ করব, পার্ট 2 তে। তাহলে যে হোমওয়ার্কের কোশ্চেনগুলো আমি দিলাম, সেটা কিন্তু খুব ভালোভাবে কমপ্লিট করবে আর আমাকে পাঠিয়ে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সবাইকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।